বখতিয়ার খলজি, সুলতান মাহমুদ, মোহাম্মদ ঘুরি, কুতুবউদ্দিন আইবেক, তিতুমির, হাজী শরীয়তুল্লাহদের পুণ্যভূমিতে আজকের এই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সমাবেশে সভাপতিত্ব করছেন ইসলামী যুব আন্দোলনের সংগ্রামী সভাপতি মাওলানা মোহাম্মদ নেসার উদ্দিন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলনে বাংলাদেশের সম্মানিত আমির পীর সাহেব চরমনাই, মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ, ইসলামী যুব আন্দোলনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট প্রিয় সমাবেশ, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। বন্ধুরা আমার, প্রথমেই আমি স্মরণ করতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছেন। শুধু তাই নয়, ৭২-এর সংবিধানে ইসলামী রাজনীতির কোনো সুযোগ ছিল না, অর্থাৎ ধর্মীয় রাজনীতির কোনো সুযোগ তখন ছিল না, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ধর্মীয় রাজনীতির সুযোগ করে দিয়েছিলেন। আমি শ্রদ্ধা নিবেদন করতে চাই আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি বরাবরই আলেম ওলামাদেরকে সম্মান করে আসছেন। শুধু তাই নয়, কওমি সনদকে তিনি স্বীকৃতি দিয়েছিলেন। আমি শ্রদ্ধা নিবেদন করতে চাই আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, যিনি হাজার মাইল দূরে থেকেও এদেশের মানুষের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। গত 16 বছর আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, যিনি আগামীতে বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমি সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নিরন্তর প্রাণান্তকর দৃঢ় নীরব সংগ্রাম চালাবেন এবং বাংলাদেশে একটি বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন বলে আমরা আশা করি। বন্ধুরা আমার, গত 16 বছর আলেম ওলামাদের উপরে জুলুম করা হয়েছিল। বন্ধুরা আমার, ওই শাপলা চত্বরে রাতের বেলা নিষ্পাপ আলেমদের উপরে হামলা করে তাদেরকে ওই জায়গা থেকে বিতাড়িত করেছিল। শুধু তাই নয়, আলেম ওলামাদেরকে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে আটকে রাখা হয়েছিল। শুধু তাই নয়, অনেককে বিদেশ চলে যেতে বাধ্য করা হয়েছিল। আমি বলতে চাই, আজকে এই যে ইসলামী যুব আন্দোলনে যে সকল যুবকরা উপস্থিত হয়েছেন, তারা হলো বাংলাদেশের আগামী দিনের শক্তি। কারণ যে কোনো সভ্যতা যুব সমাজের শক্তি এবং সাহসের উপর নির্ভর করেই বিকশিত হয়। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে যত নবী পাঠিয়েছেন, কোন নবী কিশোর ছিলেন না কিংবা বৃদ্ধ ছিলেন না। তাদেরকে যৌবন অবস্থায় নবুয়ত প্রদান করেছিলেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসামা ইবনে জায়েদকে সেনাপতি নিয়োগ করেছিলেন মাত্র 18 বছর বয়সে।